সর্বপ্রথম ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। সঙ্গজননী গুরুমার চরণে জানাই শতকোটি প্রণাম এবং ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম। আপোনালোক সকলো ভক্তবৃন্দকে মোৰ আন্তৰিক হিয়া ভৰা মৰম শুভেচ্ছা আৰু প্ৰণাম জনালোঁ। মই অসমীয়া ক'ব নোৱাৰোঁ, সেইবাবেই বাংলাতেই কম। এইটুকু আমি প্রেমানন্দজির থেকে একটু আগে শিখেছি, যতটুকু শিখেছি অতটুকুই বললাম। বেদান্ত সোসাইটি আমরা প্রত্যেকেই জানি ভালোবাসার এক নাম, তাই ভালোবেসে এইটুকুই বলতে পারলাম, এইটুকুই ভাষা। এর থেকে বেশি কিছু বলতে পারলাম না, কারণ আমি জানি না এই ভাষাটা সম্বন্ধে। ভগবান সবসময় বলতেন যে ভাষা আসল না, আসল হচ্ছে ভেতরের ভালোবাসা। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের সারিতে দুজন বিদেশি ভক্ত বসে রয়েছে। ভগবান দিনের পর দিন বাংলায় কথা বলে যেতেন, কিন্তু তাই বলে ওদের আশা কখনো থামেনি, কারণ তারা ছুটেই আসতেন একমাত্র ভগবানের ভালোবাসার টানে। আজকেও এখানে দাঁড়িয়ে আমরা যদি কেউ সত্যি সত্যি মিস করি, সেটা হচ্ছে একমাত্র ভগবানের ভালোবাসা। এখানে অনেকে এসে অনেক কিছু এসে বলবে, কিন্তু সব কিছু ভালো লাগবে, কিন্তু ওই যে ওই মানুষটার যে ভালোবাসা, সেটা আমরা এখন আর পাচ্ছি না। ওই মানুষটার ভালোবাসা মাঝে মাঝে মনে হয় ওই মানুষটাকে আবার ডেকে এনে বলি, তোমার মতো ভালো কেউ বাঁচতে পারে না ভগবান। নইলে মনে হয় মাঝে মাঝে যে আমাকে নিয়ে চলো তোমার কাছে, কারণ এখানে কেউ নেই যারা ভালোবাসতে পারে। আমরা ভগবানের কথা শুনেছি যে ভালোবাসতে হবে, কারণ বেদান্ত সোসাইটি ভালোবাসার এক নাম, সেই প্রেম। কিন্তু প্রেম দিতে গেলেই সমস্যা শুরু হয়ে যায়, প্রেমটা ঠিক দিতে পারি না, দিতে গেলে আটকে যাই। কেন জানেন? কারণ ভগবান সবসময় নির্বিকল্প সমাধিতে যে ভগবান পৌঁছেছিলেন, ভগবান উপলব্ধি করেছিলেন যে আমাদের প্রত্যেকের মধ্যে সেই ব্রহ্ম বা আত্মা বা ঈশ্বর রয়েছে। শুধু তিনি উপলব্ধি করেননি, তিনি শুধু বক্তব্যই রাখতেন না, তিনি বোধ করেছিলেন। যার জন্যে ভগবান যখন প্রত্যেককে ভালোবাসতেন, ভগবান কারোর টাইটেল দেখতেন না, কার কোন ব্যবসা আছে সেটা দেখতেন না, প্রত্যেকের ভেতরে যে সে ঈশ্বর আছে তাকে দেখতেন। তাই জন্য ভগবান ওইভাবে ভালোবাসতে পারতেন। কিন্তু আমরা এখন অভ্যাস করছি, এই অভ্যাস করতে করতে যতটা পারি, কারণ এই যে জীবনটা অভ্যাস দ্বারাই আমাদেরকে পরিবর্তন করতে হবে। অর্জুন যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন এই চঞ্চল মনকে বশে করবো কি করে, যে বায়ুর মতো চঞ্চল মনকে, কৃষ্ণ খুব সুন্দরভাবে অর্জুনকে উত্তর দিয়েছিলেন অভ্যাসের দ্বারা। তেমন ভাবে যদি এখন মনে হয় যে ভগবান তোমার মতো কেউ ভালোবাসতে পারে না, কিন্তু এই ভালোবাসাটা আমি আমার মধ্যে আনবো কি করে, একটাই উত্তর, অভ্যাসের দ্বারা। আমরা যদি প্রত্যেকটা দিন অভ্যাস করি একটু একটু করে, যদি কখনো বাজে কথা বলেও ফেলি, ভেতরে যত আজকে যতটা বললাম কালকে যত একটু কমিয়ে দিই, একটু অভ্যাস করা। এই অভ্যাস করতে করতেই একদিন আমরা ভগবানের মতো হয়ে যেতে পারবো, উঠতে পারবো, ভালোবাসতে পারবো। এই অভ্যাস করতে করতেই একদিন আমাদেরও সেই সমদৃষ্টি হবে। তো সমদৃষ্টিতে আমরা অনুভব করতে পারবো সর্বম খলবিদম ব্রহ্ম, সর্বভূতে সেই একই ব্রহ্ম আছে। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় হোক।